রব্বুল আলামিন বলেন, আমি যখন তোমাকে ক্ষুধা দেব, এই ক্ষুধা যখন চাহিদা হবে আর তুমি পাবে না, অভাব অনটন ফিল করবে, অভাব ফিল করবে, অভাবে পড়ে যাবে। পেটে ক্ষুধা আছে কিন্তু খাবার নাই। এই জগতে এমন অনেক মানুষ আছে আল্লাহর জমিনে, বর্তমানে ফিলিস্তিনের জমিনের দিকে তাকাইলে দেখা যায় কত আল্লাহর গোলাম আরে জঙ্গলার পশুদের মতো রাস্তার ঘাস টেনে টেনে খেয়ে কোন রকম জীবন যাপন করছে। এই ক্ষুধা আল্লাহ তাআলা বলেছে ওয়াল খাউফি ওয়াল জু, আমি তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এই রকম যখন কোন ইমানদারের নিকট ক্ষুধার চাহিদা হয়, তখন বান্দা আল্লাহর দিকে তাকিয়ে তখনও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার দিকে তাকাইয়া বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। পেটে ক্ষুধা, খাবার নাই, ঘাস খেয়ে জীবন যাপন করছে, জীবিকা নির্বাহ করছে, ঘাস খেয়ে কত পচা বাসি খাবার খেয়ে জীবন যাপন করছে, তবুও বলছে আমার আল্লাহ ছাড়া আমার আর কেহ নাই। আল্লাহ তাআলা বলেছেন যখন আমি ক্ষুধা দেই তখন বান্দা আমি আল্লাহর উপর নির্ভর করে আর আল্লাহকে আপনজন বলে মনে করে, আমি আল্লাহ ছাড়া তার আর কোনো বান্ধব নাই। তখন তিনি ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সব সময়ের জন্য। আল্লাহ তাআলা বলেছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। ওই ধৈর্য যখন ঘাস খেয়ে জীবন যাপন করতে হয়, পচাবাসি খাবার খেয়ে জীবন যাপন করতে হয়, তখনও বলে আল্লাহ ছাড়া আমার আর কেহ নাই। সেটাকে বলেছে আল্লাহ, তাকে বলেছেন ধৈর্যশীল। তাকে বলেছেন কি? পরীক্ষায় পাস না ফেল? পাস, উত্তীর্ণ। আল্লাহ পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে। আল্লাহ বলেছেন আমি কি দিয়ে? ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। প্রথম বলেছে খৌফ, ভয়। প্রথম বলেছে ভয় দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা প্রথম বলেছেন ভয় দিয়ে পরীক্ষা করবেন। ভয় আমাদের আছে না নাই? আমরা দুনিয়ায় বাস্তবিক করতে গেলে দেখা গেছে কোরআনের মধ্যে লেখা আছে যেই ব্যক্তি চুরি করে হাত কেটে ফেল, কোরআনে কি আছে? ইসলামের নীতিতে আছে যদি চুরি করে হাতের কবজি কেটে ফেলো, যদি জেনা করে অর্ধেক বডির অর্ধেক মাটির নিচে গর্ত করে পুঁতে পাথর নিক্ষেপ করতে থাকো যতক্ষণ মৃত্যু না হয়। জেনাকারীর শাস্তি, জেনাকারীর শাস্তি। যদি সে অবিবাহিত হয়, এইরকম কোরআনের শাস্তি রয়েছে। যে ব্যক্তি ফরজ বিধান, আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করে, যে আল্লাহর ফরজ বিধান করা লাগে না, তাকে জবাই করা ওয়াজিব, কতল করা আসেনি? এই ইসলামের ভিতরে এই আইনগুলো আছে, কিন্তু আমরা যুগের পর যুগ, যুগের পর যুগ কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, কোরআন তেলাওয়াত করলে নেক হয়, কোরআন তেলাওয়াতের বিভিন্ন ফজিলত সম্পর্কে বয়ান করি। আজ পর্যন্ত কোনো আলেম, কোনো শিক্ষিত ব্যক্তি, কোনো কোরআনওয়ালা, কোনো ইমানদার, কোনো মুসলমান এই কথা বলতে পারে না যে তোমাদের সমাজে আজ থেকে চালু করো যে ব্যক্তি চুরি করেছে তার হাত কেটে ফেলা হবে। কেউ বলতে পারে? এখন বলবে আসরের নামাজের অর্থ হইতে হইতে এই বক্তা এই এলাকায় আর থাকতে পারবে না, এই আলেম আর এই এলাকায় থাকতে পারবে না। এই চাকরি হারানোর ভয় আসেনি? চাকরি হারানোর ভয়, ওয়াইজিনের বক্তাগিরি হারানোর ভয়, চাকরি হারানোর ভয়, টাকা হারানোর ভয়, সম্মান হারানোর ভয় এই দেশে থাকতে দেবে না। এই দেশের রাষ্ট্রদ্রোহী কথা হবে, সন্ত্রাসী কথা হবে। এই রকম মোল্লা মৌলবাদ বলে, জঙ্গি বলে, সন্ত্রাসী তহমত দিয়ে তাকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে, না হয় ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, না হয় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। এইগুলার ভয় আমাদের ভিতরে আছে না নাই?
আল্লাহ বলেছেন এই যখন ভয় সৃষ্টি করবে, আর যখন আমি আল্লাহ তোমাকে এইরকম ভয় সৃষ্টি করে দেব, ওই ভয়ের সময় তুমি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো ইলাহ নেই, আমি আর কাউকে ভয় করি না, আমি ভয় করব শুধু আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। তখন এই ভয়ের সময় যখন তুমি ধৈর্য ধারণ করবে, রিমান্ডে আলেমদেরকে নিয়ে পিটানো হইতো, প্রচন্ড কষ্ট দেওয়া হইতো, অনেক নির্যাতন করা হইতো, যদি বাহির হইয়া এই কথা কারো কাছে বলস আবার ধরে এনে রিমান্ডে দেব, ভয়। এগুলা কি? ভয়। আল্লাহ বলেছে ওয়াল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলেছে আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার সময় যদি তুমি আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আর ধৈর্য ধারণ করো, তুমি বান্দার সাথে আমি আল্লাহ আছি, এই কথাই আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ এই জন্যই বলেছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আরেকবার বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করেছে, ভয়ের সময় যারা ধৈর্য ধারণ করেছে, ভয়ের সময় আর ক্ষুধার সময় যারা ধৈর্য ধারণ করেছে। কয়টা গেল? 2 নাম্বার। ক্ষুধা এবং ভয়, এই 2 সময় যারা ধৈর্য ধারণ করেছে তাদের সাথে আমি আল্লাহ আছি। তাদেরকে সুসংবাদ দাও, তাদের সাথে আমি আল্লাহ আছি।